এবার নজর রাখবো বাজার দরে। একটু নজর রাখতে হবে শীতকালীন সবজির বাজার দরের দিকে। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি মফিজুল রয়েছেন, কথা বলবো মফিজুলের সঙ্গে। যদুবাবুর বাজার থেকে রয়েছেন মফিজুল। একটু জানবো তোমার কাছ থেকে বাজার দর কি রয়েছে। মফিজুলকে একটু বিরত করবো কারণ টেকনিক্যাল একটা প্রবলেম হচ্ছে। আমি মফিজুলের কাছে যাবো আবারও। শিলিগুড়ি থেকে নিতাই আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন। নিতাই, একটু জানবো বাজার দর কি রয়েছে শিলিগুড়ি বাজারে। একদমই দেখো, বর্তমান বাজার দর যা রয়েছে তা একদম আমরা তুলে ধরবো। তার আগে আমি তোমাকে জানাই যে বর্তমান এই মুহূর্তে আমরা রয়েছি শহর শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার এলাকা থেকে। আর এই বাজার শুধু এই বাজার নয়, শিলিগুড়ির যে অন্যান্য বাজারগুলি রয়েছে প্রতিটি বাজারে এই শীতকালীন যে সবজি রয়েছে সেই শীতকালীন সবজির দাম কিন্তু অনেকটাই ত্বরান্বিত। অর্থাৎ বলা চলে যারা হেসেল সামলাচ্ছেন অর্থাৎ গৃহিণী যারা, তারা অনেকটাই স্বস্তিতে। তবে এই মুহূর্তে সবথেকে বেশি চিন্তা যেটা বাড়াচ্ছে তা হলো আদা এবং রসুন। এই দুটো জিনিসের দাম কিন্তু কিছুটা হলেও ঊর্ধ্বমুখী রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। মূলত নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে তা হলো আলু এবং পেঁয়াজ। দাদা একটু আসবেন, একটু কথা বলি। বলছি এই আলু এবং পেঁয়াজের দাম এখন কেমন রয়েছে? আলুর দাম বর্তমানে হচ্ছে 20 টাকা কিলো খুচরা বাজারে, পাইকারি বাজারে 17 টাকা 16.5 টাকা করে কিনতে হচ্ছে আমাদেরকে সাধারণ। পেঁয়াজের দাম হচ্ছে পাইকারি বাজারে আছে 26 টাকা 25.5 টাকা এরকম। বর্তমানে আমরা বেচি 35 টাকা। কোয়ালিটির উপরে 40 টাকাও আছে আমাদের। এটা ছোটো পেঁয়াজটা 35 টাকা, এটা 40 টাকা বড় করে। রসুনের দাম 300 টাকা কিলো ভালো কোয়ালিটি। আর এমনি নর্মাল যেটা আছে ছোটো দানা সেটা হচ্ছে কত 260 টাকা এরকম দাম আছে বর্তমান বাজারে। রসুনের দামটা বেশি, আদার দামটা নর্মালি আছে 160 টাকা কিলো। রসুনের দামটা বেশি, রসুনটা এখন ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছে না মার্কেটে, মান্ডিতেই কম আছে, অ্যাভেলেবেল নেই, ওর জন্য আমদানিটা কম আছে। একদমই আমদানি কম রয়েছে, ঠিক সেই কারণের জেরেই কিন্তু রসুনের দামটা বেশি রয়েছে। তবে অন্যান্য যে সমস্ত সবজি রয়েছে যেমন নিত্য প্রয়োজনীয় আলু পেঁয়াজ এগুলির দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। পাশাপাশি শীতকালীন যে সবজি রয়েছে সেইগুলির দাম কিন্তু অনেকটাই কম রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো একজন বিক্রেতার সঙ্গে। দাদা একটু কথা বলবো, শীতকালীন সবজি যেমন ফুলকপি বাঁধাকপি বা অন্যান্য যে সবজি কেমন দাম রয়েছে? এখনও খুবই কম ধরতে গেলে। ফুলকপি 20 টাকা 22 টাকা, বাঁধাকপি 15-16, বেগুন 30 টাকা কিলো, আলু 15 টাকা কিলো, কাঁচা লঙ্কা 15 টাকা 250, 40 টাকা কিলো পাইকারি। হ্যাঁ, সবই মোটামুটি মাপে, মোটামুটি লোক চলতে পারবে খেয়ে। হ্যাঁ, বিক্রিও মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। একদমই। আমরা একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা ঘুরে ঘুরে তো বাজার করছেন, তো শীতকালীন যে সবজি সেইগুলি তার পাশাপাশি আলু পেঁয়াজ এগুলোর দাম অনেকটাই কম, তো সেক্ষেত্রে কতটা স্বস্তিতে রয়েছেন এখন? হ্যাঁ, স্বস্তিতে নাই, অস্বস্তিতে আছি। কেন? দাম খুব বেশি। আচ্ছা, মানে এই দামও বেশি? হ্যাঁ, ক্রেতা কি বলবে, ক্রেতা তো দাম বেশি বলবে। পেঁয়াজ 40 টাকা কেজি, তো সস্তা নাকি? হ্যাঁ, আলু কিছুটা দাম কমা উচিত তো। কিছু কিছু সবজির তো দাম কমা উচিত, আর কিছু কিছু সবজি রিজনেবল আছে। একদমই। কিছু কিছু সবজি রয়েছে যে সবজিগুলির দাম মোটামুটি ঠিকঠাকই আছে, তবে পেঁয়াজ বা অন্যান্য যে সবজিগুলি রয়েছে সেগুলির দাম আরও কিছুটা কমা উচিত, তাহলে হয়তো আরও বেশি সমস্যা থেকে মুক্তি পেতেন সাধারণ মানুষ। এই মুহূর্তে আমরা রয়েছি শহর শিলিগুড়ির ফুলেশ্বরী বাজার এলাকায়। এখানে যে সবজির যে চিত্র দেখানোর চেষ্টা করছি, যে দাম তা কিন্তু একেবারে মানে সাধারণ মানুষের একদম নাগালের মধ্যে রয়েছে। তার কারণ মূলত যে জিনিসগুলি ভাবাচ্ছিল এতদিন মানুষকে তা হলো আলু পেঁয়াজ এবং তার পাশাপাশি টমেটোর দাম। তবে এই জিনিসগুলি কিন্তু একেবারেই সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে। এবং তবে এখন যেটা চিন্তা বাড়ছে তা হলো রসুনের দাম। আমি আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা, দাদা একটু কথা বলবো আপনার সঙ্গে। এই যে বর্তমান সময় যে আলু পেঁয়াজ বা অন্যান্য জিনিস এগুলির দাম তো মোটামুটি সাধ্যের মধ্যে রয়েছে, তো কতটা মানে সমস্যা লাঘব হলো এই পরিস্থিতিতে? ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। যতটুকু দাম রিজনেবল হওয়া উচিত ততটুকুই আছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেটার। টমেটোর দামটা তো একটু ভাবার ছিল, বাট টলারেট করা যায়। বেশ, নিতাই আমি একটু বিরত করি, তোমাকে সঙ্গে থাকো। যদুবাবুর বাজারে ছবিটা দেখার চেষ্টা করবো। মফিজুল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মফিজুল, একটু বাজার দরটা জানবো তোমার কাছে যদুবাবুর বাজারে।
সব থেকে দক্ষিণ কলকাতার একটা বিখ্যাত বাজার হিসেবে পরিচিত। সেখানে কিন্তু এই শীতের সময় সবজির যে দর সেটা বিক্রেতারা বলছেন সেটা কিন্তু যথেষ্ট বেশি, এমনটাই কিন্তু তারা মনে করছেন। কারণ এই সময় এত বেশি বাজার দর সাধারণত থাকে না, ফলে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের পক্ষে যথেষ্টই সমস্যা হচ্ছে। যদিও বাজারে আজকে টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, বেগুন কিন্তু 80 টাকা কেজি, 80 টাকার নিচে এখনো পর্যন্ত নামছে না। সিম যেটা কিন্তু সব থেকে বেশি চাহিদা থাকে শীতের সময়, আর সেটা আজকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, মূল্য 40 টাকা, কড়াইশুঁটি 60 টাকা, বরবটি 80 টাকা। বিনস কিন্তু আজকের যেটা বাজারটা সেটা 100 টাকা কিলো প্রতি বিক্রি হচ্ছে। এবং ফুলকপি যেটা সেটা এক পিস 30 থেকে 40 টাকা করে ফুলকপি পিসের দাম, এবং বাঁধাকপি 40 টাকা কেজি, ব্রোকলি 40 টাকা, লাউ 40 টাকা, গাজর 40 টাকা, ক্যাপসিকাম যেটা কিন্তু মানুষের মধ্যে চাহিদা বেশি থাকে বিভিন্ন ক্ষেত্রে, সেটাও কিন্তু 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শুধু এখানেই নয়, গরমের সময় যে সবজি অনেক সময় শীতের সময় তো পাওয়া যায় বাজারে বা মানুষের মধ্যে চাহিদাও থাকে, তার মধ্যে ভেন্ডি রয়েছে, সেই ভেন্ডি আজকে বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে, এবং ঝিঙে 80 টাকা, পটল 100 টাকা, পেঁপে বাজার দরে আজকের বাজার দর। মফিজুল, আপাতত ধন্যবাদ তোমাকে। নিতাই ছিলেন, নিতাইকেও ধন্যবাদ।